নমস্কার সকলকে, আমি সায়ন, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল। আজকে আমরা জার্নি করছি নাসিক স্টেশন থেকে সপ্তশৃঙ্গী ওয়ানিমাতা টেম্পল। এই ওয়ানিমাতা টেম্পলটি কিন্তু এই নাসিক শহর থেকে মোটামুটি 2 ঘন্টা সময় নেবে সেই সপ্তশৃঙ্গী মন্দিরে পৌঁছতে। ঠিক আছে, চলুন। আর রাস্তাটা কিন্তু আমি যত শুনেছি রাস্তাটা কিন্তু খুব সুন্দর, হিলি এরিয়া, আর আশপাশের প্রকৃতিও খুব সুন্দর। যা দেখবো আপনাদের সবাইকে তার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এই পুরো ভিডিওটি দেখতে এবং আপনারা এই নাসিক থেকে কিভাবে ওয়ানিমাতা টেম্পল যাবেন সেই সম্পর্কে ইনফরমেশন পেতে আমার এই ভিডিওটির সঙ্গে থাকুন। কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই মহারাষ্ট্র রাজ্যে কিন্তু 3.5টি শক্তিপীঠ আছে মানা হয়। 3.5টি কেন? 3টে পূর্ণ শক্তিপীঠ রয়েছে আর একটি অর্ধ শক্তিপীঠ। এই পূর্ণ শক্তিপীঠ কিন্তু রয়েছে রেণুকা টেম্পল একটি, মহালক্ষ্মী টেম্পল একটি, আর এটি তেলজা ভবানী টেম্পল একটি। তেলজা ভবানী টেম্পল তেলজাপুরে অবস্থিত মহারাষ্ট্রের। রেণুকা টেম্পল এবং মহালক্ষ্মী টেম্পলও রয়েছে। এই 3টে কিন্তু পূর্ণ শক্তিপীঠ রয়েছে। আমরা আজকে যেখানে যাচ্ছি এই সপ্তশৃঙ্গী ওয়ানিমাতা টেম্পল, এই মন্দির কিন্তু অর্ধ শক্তিপীঠ মানা হয় এই মন্দিরকে। তাই এই মন্দিরটিকে বিভিন্ন শরণার্থী এবং পুণ্যার্থীরা এই মন্দিরটিকে কিন্তু অত্যন্ত পুণ্য স্থান বলে মনে করেন, এবং যারা নাসিক ঘুরতে আসেন তারা অবশ্যই এই মন্দিরটি ভিজিট করেন। সেজন্য আর পুরাণ মতে এই যে সপ্তশৃঙ্গী বা ওয়ানিমাতা টেম্পল, এই স্থানে কিন্তু এই পাহাড়ের উপরে যখন সতীর মৃত্যুর পর তখন কিন্তু মহাদেব যখন সতীকে নিয়ে তার উদ্যম নৃত্য করছিলেন এবং তাণ্ডব করছিলেন, তাকে শান্ত করার জন্য বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে সতীকে 51টি খণ্ডে বিভক্ত করেন, তখন তার ডান বাহুর একটি অংশ এই সপ্তশৃঙ্গী ওয়ানিমাতা টেম্পলের এই স্থানে পড়ে এবং তারপর এই স্থানেই গড়ে ওঠে অর্ধ শক্তিপীঠ এই সপ্তশৃঙ্গী বা ওয়ানিমাতা টেম্পল। এটি একটি মত রয়েছে। আবার আরেকটি মত রয়েছে পুরাণ মতে যখন মহিষাসুরের প্রচন্ড উৎপাত শুরু হয়, এই জঙ্গল অঞ্চলে যখন মহিষাসুরের প্রচন্ড উৎপাত শুরু হয়, তখন আপনারা সবাই জানেন মহিষাসুর মর্দিনীর গল্প। তখন কিন্তু মা দুর্গা তার মহিষাসুর মর্দিনীর রূপ নিয়ে এই স্থানে মহিষাসুরকে বধ করেন, এবং তখন থেকে মা এই জন্য এই সপ্তশৃঙ্গী ওয়ানিমাতা টেম্পলে মা কিন্তু মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। আর একটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী রূপে তো আমাদের এখানে দুর্গাপূজা হয়, কিন্তু এইখানের সঙ্গে তফাৎ কি, এখানে কিন্তু আপনারা দেখবেন মূর্তিতে মায়ের 8 ফুট উঁচু মূর্তি রয়েছে, যেটি দেওয়ালের মধ্যে খোদাই করা অবস্থায় রয়েছে, এবং এখানে কিন্তু 10 হাত না মা দুর্গার, এখানে কিন্তু মায়ের 18টি হাত রয়েছে মায়ের। ঠিক আছে।
জায়গাটা দেখুন একবার, কি সুন্দর জায়গা, পেট্রোল পাম্পটা কি সুন্দর জায়গায়। অবস্থা দেখুন, ধুলোয় পুরো ধুলো ঝড় হয়ে যাচ্ছে প্রায়। এই দেখুন, এখানে এই পাহাড়েই কিন্তু মন্দিরটি রয়েছে, এই পাহাড়ে। এখন আমরা পৌঁছে গেছি সপ্তশৃঙ্গী বা ওয়ানি মাতা টেম্পলে। এখানে আমরা এখন রোপওয়ে নিয়ে নেবো, দেখে নিচ্ছি রোপওয়েটা কত জায়গায়। আপনারা তো দেখালাম রোপওয়ের লাইনটা, আপনাদের দেখালাম। এই পিছনে পাহাড়টাতে কিন্তু এই সপ্তশৃঙ্গী মায়ের মন্দির অবস্থিত। এই কমপ্লেক্সটা যেটা রয়েছে এর মধ্যে, এর ভেতরে কিন্তু রোপওয়ের এন্ট্রি পয়েন্টও রয়েছে। আর এর ভেতরেই বিভিন্ন আপনারা দেখলেন পুজো সামগ্রীর দোকানপাট চারদিকে রয়েছে। আপনারা যেটা হচ্ছে আপনারা কিনে নিতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, বিভিন্ন রেটে আপনারা পেয়ে যাবেন। আপনাদের খুশি মতো আপনারা এখান থেকে কিনে নেবেন সেই জিনিসপত্র, ঠিক আছে? তো চলুন এখন আমরা ঢুকে যাবো ভেতরে রোপওয়ের জন্য। শুধু কিন্তু রোপওয়ে নয়, এখানে রোপওয়ে ছাড়া আপনার হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে, বিনামূল্যে আপনারা হেঁটে যাবেন। সেটা রাস্তা অন্য দিক দিয়ে রয়েছে, যারা হেঁটে যেতে পারবেন তো অবশ্যই হেঁটে যেতে পারেন, সেটা কিন্তু বিনামূল্যে। তবে 1000টি সিঁড়ি উঠতে হবে, আমি যে বলে যেতে পেলাম 1000টি স্টেপস রয়েছে সেই সিঁড়ি দিয়ে উঠতে গেলে, ঠিক আছে? আর যদি আপনাদের সময় কম বাঁচাতে চান বা আপনাদের হাঁটু বা পায়ে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লিফটটি আপনারা রোপওয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে? চলুন দেখুন। এখানে মোটামুটি একটা দেখুন
একটার মধ্যে 10 জন করে প্যাসেঞ্জার বসতে পারেন। এসিও দেওয়া রয়েছে, ভিতরে স্পিকার রয়েছে। আর উপরে ট্রেনটিকে দেখুন, উপরে পুরো এইভাবে উপর থেকে নেমে এসছে, এইভাবে নিচ অব্দি। মানে ট্রেনটা পুরো কিন্তু অ্যাকচুয়ালি আমি বারবার দেখতে পাচ্ছেন ট্রেনটি আমার উপরে ঠিক একদম পুরো স্ল্যান্ট টাইপের, পুরো খারাপ আর উঠে যাবে। এই লাইনটা আপনি তখন যে দেখালাম কেমন লাগছে রোপওয়েতে উঠে, মানে একটা কি বলে অ্যাডভেঞ্চার। আমার অ্যাডভেঞ্চার কেমন লাগছে? একদম হ্যাঁ, আমরা ট্রেন দিয়ে পাহাড়ের উপরে উঠছি, একদম পুরো স্ল্যান্ট খাড়া পাহাড়ে উঠবে কিন্তু। হ্যাঁ কিন্তু জিনিসটা কিন্তু রোপওয়ে ইউটিউব দেখে দেখে অনেক দিনের আশা করে আসবো, পরে আসবো একদম। বসছি এখন, এই অ্যাডভেঞ্চারটা আমি এখন মানে কি বলবো, নিচে দেখুন, নিচেও কিন্তু বসেছে, আর উপরেও দেখালাম আপনার, উপরেও হ্যাঁ পুরো খাড়া, পুরো কিন্তু খাড়া। সেজন্য যারা সিঁড়ি দিয়ে উঠবেন ভেবে চিন্তে উঠবেন, কিন্তু সিঁড়িও কিন্তু যথেষ্ট খাড়া, অনেকগুলো সিঁড়ি এবং সিঁড়িগুলো বেশ খাড়া। সেজন্য যদি সক্ষমতা থাকে, দেখেছি উপরে দেখিয়েছি, আর যদি শারীরিক সক্ষমতা থাকে তবেই আপনারা সিঁড়িতে উঠবেন, কিন্তু নাহলে কিন্তু সিঁড়ি রিস্কটা নেবেন না। অনেক মা পোস্ট শিখিয়ে দিচ্ছে বাবাকে। দেখুন যথেষ্ট স্পেসিয়াস কিন্তু, আর খুব সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া। মানে একটি খাড়া পাহাড়ে ওঠার জন্য আমরা বিভিন্ন জায়গায় দেখি কেদারনাথ বা বদ্রীনাথ বা এরকম যে নর্দার্ন সাইডে যত পাহাড় রয়েছে, সেখানে যত দেবদেবীর মন্দির রয়েছে, সেসব জায়গায় ওঠার জন্য ঘোড়া, খচ্চর, ডলি এসব বিভিন্ন রকম ব্যবস্থা দেখি। কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কোথাও আমি লক্ষ্য করিনি বা কোথাও শুনিনি আছে বলে এই ব্যাপারটা। এই জিনিসটা তো ইনোভেটিভ আইডিয়া যে এরকম একটি খাড়া পাহাড়ে ওঠার জন্য এই ধরনের একটি ফার্নিচারের উপরে তৈরি করা, জিনিসটা সত্যি আমার ভালো লাগলো এই উদ্যোগটি দেখে। দেখুন জাস্ট খুব অল্প সময় লাগবে পৌঁছতে। উপরে পাহাড়টি দেখুন একবার, পুরো খাড়া পাহাড়। টিকিটে রাখছে তো দেখুন, দেখুন একবার নিচে দেখুন, বিশেষ করে যখন উঠে যাচ্ছে ট্রেনটি। এই যেমন আরেকটা ট্রেন যাচ্ছে, ডাউনের ট্রেনটি যাচ্ছে। এই যেমন ঠিক লাইনগুলো লক্ষ্য করুন। আরেকটা হচ্ছে কিন্তু একদম রোপওয়ের মতো নিচে, রোপওয়েতে উপরে থাকে, এখানে সেই সিস্টেমটার নিচে। লাইনগুলো দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, কিন্তু দেখুন নিচে দেখুন একদম, আমরা প্রায় পৌঁছেই গেছি। জাস্ট 2 মিনিটের মতো লাগলো না, 1 থেকে 1.5 মিনিট লাগলো পৌঁছতে। খুব স্মুথ জার্নি, খুব ভালো লাগলো।
খুব সুন্দরভাবে দর্শন করলাম। মায়ের বিগ্রহ খুব সুন্দর, ভেতরে মায়ের চরণ রয়েছিল। আর গর্ভগৃহের ভেতরে একদম সামনে ভিডিওগ্রাফি করতে একটু মানা করছিল সিকিউরিটিরা। আমি যতটা পারলাম দেখালাম আপনাদের, যতটা পারলাম। পুরোপুরি ক্যামেরা অ্যালাউড নয়, এটা ভুল কথা। ক্যামেরা নিয়েই ঢুকতে দিয়েছে এবং অনেকটাই করতে দিয়েছে। আমি ফটো ভিডিও সব কিছু অ্যাড করে দেবো লাস্টে। আর ভিডিও তো দেখলেনি আপনি, আপনারা সবটা যতটা পারলাম দেখালাম। ঠিক আছে, চলুন এখন আমরা ব্যাক করবো আবার। আর আমরা আবার রোপওয়েতেই ব্যাক করবো। ঠিক আছে, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খাবার দাবারের দোকান কিন্তু এই কমপ্লেক্সের ভিতরেই রয়েছে। একদিকটাতে ছিল দেখেছিলাম আপনাদের, সেদিকে পুজো সামগ্রী সব দোকানপাট ছিল, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। আর কমপ্লেক্সের একটা সাইডে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস রয়েছে, ডাইনিং টেবিল পাতা রয়েছে। আপনার যে দোকান থেকে পছন্দ সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা এখন বসেছি একটা দোকান থেকে, আমরা খাওয়া দাওয়া করে নেব। আমরা এখানে একটা দোকান থেকে খাওয়া দাওয়া করে নিচ্ছি, লাঞ্চটা করে নেব। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি আর পুরি ভাজি অর্ডার দিয়েছি। পুরি ভাজি বলতে আমাদের কচুরি, ঠিক আছে, আমাদের কচুরিকে এরা বলে পুরি ভাজি। মা পুরি ভাজি খাবে আর আমরা হচ্ছে ভেজ থালি খাবো। আসুক, তারপর দেখাচ্ছি কেমন কী খাওয়া, কেমন কোয়ালিটি। ঠিক আছে, খেয়ে বলবো। আমাদের খাওয়া দাওয়া সার্ভ করে দিয়ে গেছে, তো দেখে নিন কী কী দিয়েছে আমাদের খাওয়ায়। এখানে মার এখনো আসেনি, মার আসবে, মাকে স্পেশাল বানানো হচ্ছে, এই জন্য মার জন্য টাইম দিচ্ছে। চলুন, এখানে রাইস দিয়েছে। আচ্ছা, আর সাথে কিন্তু 3টে চাপাটি দেওয়ার কথা ছিল, আমরা চাপাটি চেঞ্জ করে রাইস করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছে আর লঙ্কা ভাজা দিয়েছে, ভালো কাজ করেছে, লঙ্কা ভেজে দিয়েছে। আচার দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল ফ্রাই দিয়েছে। এটা কোন দেশের ফ্রাই ওরাই জানে। ফ্রাইয়ের মধ্যে কি ফিল আছে, তেলে ডাল। দেখা যাক কেমন খেতে। এটা ছোলা টাইপের কিছু, ছোলা দিয়েছে বোধহয়, ছোলা। হ্যাঁ, মটর কাবলি চানা দিয়ে মটর, ছোলা টাইপের, ছোলা বাটার ছোলাটাকে হয়তো চালিয়ে দিয়েছে। আর এটা আলু মটর দিয়ে কিছু একটা সামথিং কিছু একটা বানিয়েছে। এই মোটামুটি বানিয়েছে। আমরা মাকে দেয়নি, এখন মা বসেই গেছে। আর এখানে যেটা মনে হচ্ছে যে খাওয়া দেখে তো খারাপ লাগছে না, চালের কোয়ালিটিও ভালোই। খাওয়া দাওয়া কিন্তু গরম আছে, খাওয়া দাওয়া কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন খেতে কেমন হবে। ঠিক আছে, খেয়ে দেখি কেমন, খেয়ে আপনাদের বলছি, সেটাই আসল পয়েন্ট, যে খেতে কেমন। ঠিক আছে, এই মাঠটা চলে এসেছে মাকে, আর মাকে এই যে কচুরি দিয়েছে, 4টে কচুরি দিয়েছে, 5টে দিয়েছে। মা বাবা অলরেডি মুখ চালানো শুরু করে দিয়েছে। আর পেঁয়াজ, লঙ্কা ভাজা, আচার দিয়েছে, এদিকে আলুর একটা ঝোল দিয়েছে। খেতে কেমন মা? গরম আছে। আর খেতে কেমন দাদু? খেতে ভাত টাত কেমন? ভালো, ঠিক আছে। ঠিক আছে, আমিও খেয়ে দেখছি কেমন খাওয়া দাওয়া, তারপরে খেয়ে আপনাদের জানাচ্ছি। আশা করছি ভালোই হবে। দাদুরা ভালোই বলছে, মাও কচুরি ভালোই বলছে। কিন্তু আমার দেখে মনে হচ্ছে কচুরি বানানো কিন্তু আমাদের থেকে শেখা উচিত। যে কলকাতায় যা কচুরি, আচ্ছা, মানে ভেজে দিয়েছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন সাংঘাতিক ভালো লেগেছে, সাংঘাতিক ঝাল লেগেছে। জলের বোতল শেষ করে দিয়েছি। খুব ভালো ছিল খাওয়া, আমার তো খুব ভালো লেগেছে। আমার প্লেট দেখলেই বুঝতে পারবেন, দেখুন সব শেষ করে দিয়ে কচুরি। আচ্ছা, তখন আমি কচুরিটাকে লেগ পুল করছিলাম। কচুরিটা সত্যি খুব ভালো, কচুরিটা গরম দিয়েছে, হাত দেওয়া যাচ্ছিল না। আলুর তরকারিটা দুর্দান্ত, খাওয়া এক ক্লাস খাওয়া। এসে খেতে পারেন। আমরা এই রেস্টুরেন্টে খেয়েছি, দেখিয়ে দাও। এত জোরে আসতে
এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি, আপনারা খেতে পারেন, আমি রেকমেন্ড করবো এখানে খাওয়া, এ ক্লাস কোয়ালিটি খাওয়া, তাই না? তো খাওয়া ভালো তো, খাওয়া খুব ভালো। আমরা এখন আইসক্রিম খাওয়া শুরু করেছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দাদু আর আমি ম্যাঙ্গো নিয়েছি, দুজনে ম্যাঙ্গো নিয়েছি, আর মারা নিয়েছে ভ্যানিলা। এই যে ভ্যানিলা খেয়ে বলছি কেমন। বাবা, মা আর দিদার হচ্ছে ভ্যানিলা, দাদুর আর আমার হচ্ছে ম্যাঙ্গো, ঠিক আছে? তো খেয়ে দেখছি কেমন। রেড চাটটা দেখে নিন, রেড চাটটা এই রয়েছে, রেড চাট। আর এই হচ্ছে দোকানের নাম। এই হচ্ছে দোকানের নাম। তো কোনো ফ্লেভারই নাই। তো খেয়ে দেখছি কেমন, ঠিক আছে? চলুন। দেখুন দেখুন কি সুন্দর জায়গা, কি সুন্দর আসছে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন মন্দির, এই সেই মন্দির যেখান থেকে আমরা ঘুরে এলাম, সপ্তশৃঙ্গী মায়ের মন্দির। এই আসল মন্দির আসবে না, এই দেখুন। আর লেন্সের দূরতে আসছে কিনা আমি বুঝতে পারছি না। দেখুন এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই কিন্তু সেই মন্দির। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর, ঘুরে খুব সুন্দর লাগছে। শান্ত একটা এরিয়া, এত সুন্দর লাগছে। এরপর আমরা আবার ঘরে ফেরার পথ ধরেছিলাম। আর এই মন্দির দর্শনের মধ্যে দিয়েই আমি আমাদের এই মহারাষ্ট্র ভ্রমণ সিরিজের ইতি টানছি। তবে অবশ্যই যে সকল স্থান বাকি রয়ে গেল সেসবও ভবিষ্যতে আপনাদের কাছে তুলে ধরবো, এই প্রতিশ্রুতি রেখে গেলাম। সিরিজটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।